আজ বাস্তব জীবনের কিছু গল্প শেয়ার করছি। ভালো লাগলে মন দিয়ে শুনবেন এবং শেয়ার করবেন। যারা জীবনে ঝড় সামলে ঘুরে দাঁড়াতে ব্যস্ত, তারা অন্যের জীবন নিয়ে মাথা ঘামায় না। যাদের সকাল থেকে রাত কাটে নিজের সংসার, কাজ কিংবা ভাঙা মনটাকে জোড়া লাগাতে, তারা কারোর পেছনে কথা বলার সময় পায় না। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, যারা সবসময় অন্যের গল্প করে বেড়ায়, যাদের মুখে থাকে কে কি করলো, কার জীবনে কি সমস্যা, তাদের নিজেদের জীবনে লুকিয়ে থাকে অপূর্ণতার চাপা যন্ত্রণা। হয়তো কেউ দাম্পত্য জীবনে অশান্ত, কেউ সন্তানের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় ভুগছে, কারো সন্তান বিপথে চলে গেছে, কিংবা কেউ নিজের মেয়েকে অল্প বয়সে বিয়ে দিয়ে নীরব কষ্টে ভুগছে। এই মানুষগুলো নিজেরা সুখে নেই, তাই তারা অন্যের জীবনে উকি মারে। ছোট ছোট ঘটনা বড় করে বানিয়ে গসিপ করে একটু স্বস্তি খোঁজে। কার বাড়ির হাঁড়ি কখন চাপলো, কে নতুন জামা কিনলো না, কে রোববারে খাসি রান্না করলো, এরা এমন সব খবরে দারুণ আগ্রহী। আপনি হয়তো টেরই পান না, আপনার সামান্য আনন্দের গন্ধও এদের নাকে আগে পৌঁছে যায়। আপনি একটু ঘুরতে গেলে, পরিবারের সাথে সময় কাটালে, কিছু ভালো মন্দ করলে, এই মানুষদের হিংসের চোখ জ্বলে ওঠে। তারা তখন নিজের হতাশা ঢাকতে গিয়ে আপনাকে নিয়ে রংচঙে গল্প ছড়ায়, কারণ এটাই তাদের আনন্দের একমাত্র উৎস। নিজেদের জীবনে হাসি নেই, তাই অন্যের আনন্দে বিষ মিশিয়ে তার মধ্যে থেকে একটু সুখ খোঁজে। এদের জীবনের পরিধি খুবই ছোট। জ্ঞান আছে কিন্তু চিন্তার পরিসর নেই, স্বপ্ন আছে কিন্তু সাধ্যে পৌঁছায় না। তাই তারা হাসে যখন আপনার মন খারাপ হয়, ব্যথা পায় যখন আপনার ঘরে হেসে ওঠার শব্দ শোনা যায়। তারা আসলে কান্না লুকিয়ে রাখে গসিবের আড়ালে। সেই কান্না আপনি শুনতে পাবেন না, কারণ সেটা হয় নিঃশব্দ, গলার স্বরে নয়, বরং আত্মার গভীরে জমে থাকা হীনমন্যতা থেকে আসা নিঃশ্বাসের মতো। তাদের প্রাণ বাঁচে যখন আপনার জীবনে অশান্তি আসে, কিন্তু আপনার খুশি, ভালো থাকা, সাফল্য এসব তাদের ভেতরটা একটু একটু করে নিঃশেষ করে দেয়। তাই আপনি হাসুন, প্রাণ খুলে বাঁচুন, কারণ আপনার প্রতিটা আনন্দ তাদের মলিন জীবনে একটা নিঃশব্দ ঝড় তুলে। আর মনে রাখবেন, যে মানুষ নিজের জীবন যুদ্ধ নিয়ে ব্যস্ত, সে কখনোই অন্যের জীবন নিয়ে ঠাট্টা করে না। কারণ ঝড়ে টিকে থাকা মানুষেরা জানে অন্যের বাড়ির বাতাসে কি কষ্ট লুকিয়ে থাকে।